আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদাকাতুল ফিতর কি বস্তু দি সদাকাতুল ফিতর আদায় করিব লাগে। আমি যদি হাদিস চাও তেতিয়াহ'লে হাদিসত খাদ্য দি সদাকাতুল ফিতর আদায় করার কথা উল্লেখ করা হয়েছে। 5টা খাদ্য দি সদাকাতুল ফিতর আদায় করিব লাগে বলে উল্লেখ করা হয়েছে। গম, জব, খেজুর, কিশমিশ, পনির, এই 5টা খাদ্য দি সদাকাতুল ফিতর আদায় করার কথা উল্লেখ করেছে। যদি আমি খাদ্যর পরিবর্তে যদি আমি খাদ্যর যেটো মূল্য আছে যদি মূল্য দিও তেতিয়াহ'লে সদাকাতুল ফিতর আদায় হব নে নাই। ইমাম আবু হানিফার নজদিক যদি খাদ্যর পরিবর্তে খাদ্যর যেটো মূল্য আছে মূল্য যদি দিও তেতিয়াহ'লে সদাকাতুল ফিতর ইনশাআল্লাহ আদায় হয়ে যাব। আর শাফি, মালিকি আর হাম্বলি তাহাদের নজদিক সদাকাতুল ফিতর খাদ্য দি আদায় করার কথা কইছে। তাহাতে খাদ্য দি সদাকাতুল ফিতর আদায় করিব লাগিব। আর ইমাম আবু হানিফার নজদিক খাদ্যর পরিবর্তে যদি খাদ্যর যেটো মূল্য আছে এই মূল্য দিয়া হয় তেতিয়াহ'লে সদাকাতুল ফিতর আদায় হয়ে যাব। কারণ ঈদর আনন্দর দিন দুখিয়া মানুহে মিসকিন মানুহে তাহাঁতৰ ইমান খাদ্যৰ প্ৰয়োজন নাই। তাহাঁতে কোনোবা পোলাও খাব বিচাৰিব, পায়স খাব বিচাৰিব। তাহাঁতি যদি পোলাওৰ বস্তু আৰু পায়সৰ বস্তু দোকানৰ পৰা আনিব যায় তেতিয়াহ'লে তাহাঁতি আমি যে খাদ্য দিম এই খাদ্যকেইটা তাহাঁতি বিক্ৰী কৰি আকৌ কি কৰিব লাগিব, পোলাওৰ বস্তু আৰু পায়সৰ বস্তু আনিব লাগিব। সেইকাৰণে যদি আমি খাদ্য দিও তেতিয়াহ'লে তাহাঁতি এই খাদ্যকেইটা বিক্ৰী কৰি আকৌ পোলাওৰ বস্তু পায়সৰ বস্তু আনিব লাগিব। যদি আমি সবেই মিলি কোনোবা খাদ্য দিও কোনোবা পইচা দিও তেতিয়াহ'লে তাহাঁতি যেটো পইচা আছে পইচা দি যেটো জৰুৰতৰ বস্তুটো কিনি আনি তাহাঁতি তাহাঁতৰ মাসলা হল কৰিব পাৰিব। আৰু যদি আমি সবেই খাদ্য দিও তেতিয়াহ'লে তাহাঁতৰ মাসলা হল কৰা তাহাঁতৰ কাৰণে অকমান কঠিন হৈ যাব। কঠিন এনেকৈ হ'ব যে তাহাঁতি ইমান খাদ্য এই খাদ্য আকৌ দোকানত লৈ গৈ কিনি বিক্ৰী কৰি আকৌ তাহাঁতি যেটো প্ৰয়োজনীয় বস্তু আছে সেইটো প্ৰয়োজনীয় বস্তু কিনি আনি তাহাঁতি বক্ষণ কৰিব লাগিব। সেইকাৰণে ইমাম আবু হানিফাৰ নজদিক খাদ্য যদি দিও তেতিয়াহ'লে সদাকাতুল ফিতর আদায় হৈ যাব। আৰু যদি খাদ্যৰ পৰিৱৰ্তে আমি খাদ্যৰ যেটো মূল্য আছে এই মূল্য দিলেও সদাকাতুল ফিতর আদায় হৈ যাব।